আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের ফসলের ডাক যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ের দ্বিতীয় সেশনের ছক পূরণ করব। তো শিক্ষার্থীরা এখানে যে পড়াগুলো রয়েছে রিডিং পড়া সেগুলো তোমরা কাইন্ডলি পড়ে নেবে। আমি তোমাদের ছক পূরণ করে দেওয়ার জন্য যে পড়াটুকু পড়া লাগে সেটাই পড়তেছি। তোমাদের এলাকায় কিছু বৈশিষ্ট্যের জন্য, যেমন নির্দিষ্ট কিছু ফসল বা উদ্ভিদ এই এলাকায় ভালো জন্মে, একইভাবে পরিবেশের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যের জন্যই নির্দিষ্ট পাখি, পোকামাকড় কোনো নির্দিষ্ট এলাকায় বাসা বাঁধে। পাশের বন্ধুর সাথে আলোচনা করে ছক 3-এ তোমাদের প্রতিবেশী 5টি প্রাণীর নাম ও কয়েকটি মূল বৈশিষ্ট্য লেখো। তারপর আলোচনা করে দেখো পরিবেশের কোন বৈশিষ্ট্যের কারণে তোমাদের এলাকায় বেঁচে থাকা তার জন্য সহজতর হয়ে উঠেছে। এখানে তোমরা খেয়াল করো, আমার এলাকায় দেখা যায় এমন 5টি প্রাণীর নাম লিখতে হবে প্রথম কলামে। দ্বিতীয় কলামে লিখতে হবে হচ্ছে এদের খাদ্যাভ্যাস কেমন, এদের তারপর লিখতে হবে বাসস্থানগুলো কেমন, অন্যান্য বৈশিষ্ট্য যদি লিখতে চাও লিখতে হবে, পরিবেশের কি বৈশিষ্ট্য তাকে বেঁচে থাকতে সাহায্য করে সেটাও লিখতে হবে। তো শিক্ষার্থীরা চলো আমরা এটির উত্তর দেখে নেই। শিক্ষার্থীরা তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এখানে দেখো প্রথম একটা প্রাণীর নাম লেখা হয়েছে গরু। এদের খাদ্যাভ্যাস কেমন? ঘাস, খড়, ভুসি, খোল ইত্যাদি। তারপর এদের বাসস্থান কেমন? এদের বাসস্থান হচ্ছে মানুষের বসতবাড়ি। অন্যান্য বৈশিষ্ট্য যদি উল্লেখ করতে চাও এখানে লেখা হয়েছে এদের তীব্র ঘ্রাণ শক্তি আছে। তোমার পরিবেশের কি কি বৈশিষ্ট্য তাকে বেঁচে থাকতে সাহায্য করে? কৃষি নির্ভর পরিবেশ। 2 নম্বর লেখা হয়েছে প্রজাপতি। এদের খাদ্যাভ্যাস কেমন? উদ্ভিদের পাতা ও রস খেয়ে এরা বেঁচে থাকে। এদের বাসস্থান কেমন? গাছের ডালপালা ও ঝোপঝাড়। অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে লেখা হয়েছে এরা অত্যন্ত সুন্দর হয়। তারপর আমাদের পরিবেশ কি কি বৈশিষ্ট্য এই তো প্রজাপতিকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে? এলাকার গাছপালা ও ঝোপঝাড়। 3 নম্বর লেখা হয়েছে বক। এরা মাছ, ব্যাঙ, ছোট প্রাণী ও পোকা খেয়ে বেঁচে থাকে। এদের বাসস্থান হচ্ছে জলাশয় বা বাঁশঝাড়ে। এদের সরু ঠোঁট ও বড় ডানা থাকে। এলাকায় জলাশয়ের আধিক্য, এটাই হচ্ছে পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে। তারপর লেখা হয়েছে কেঁচো। মাটিতে মিশে যাওয়া পচা পাতা ও ঘাস। ফসলে জমি ও স্যাঁতসেঁতে জায়গায় এরা হচ্ছে বাস করে থাকে। তো অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে লেখা হয়েছে এরা প্রকৃতির লাঙ্গল হিসেবে পরিচিত। তারপর দেখো কৃষি জমি ও আর্দ্র মাটি। সর্বশেষ লেখা হয়েছে চড়ুই পাখি। এদের খাদ্য হচ্ছে শস্যদানা ও পোকামাকড়। এরা বাস করে থাকে মানুষের বাসাবাড়ি বা তাল গাছ, সুপারি গাছ হতে পারে, নারকেল গাছ হতে পারে, তোমরা এখানে অ্যাড করে নিতে পারো। এরা অনেক ছোট হয়। বাসাবাড়ির কাঠামো ও পরিবেশ থেকে খাদ্য প্রাপ্তি। তো এ হচ্ছে ছক 3-এর উত্তর। আশা করি বুঝতে পেরেছো। নিশ্চয়ই বুঝতে পারছো কোনো এলাকায় কি কি জীব থাকবে তা অনেকখানি নির্ভর করে সেই এলাকার পরিবেশের বিভিন্ন উপাদানের ওপর। এবার তোমাদের কাজ হলো অনুসন্ধানী পাঠ বইয়ের প্রথমেই দেওয়া জীববৈচিত্র্য অধ্যায়টি ভালো করে পড়ে নেওয়া। এই অধ্যায়টা পরের সেশনের আগেই বাসা থেকে পড়ে আসো, যাতে পরদিন এসে আলোচনায় যোগ দিতে পারো। আমরা পরবর্তী ভিডিওতে তৃতীয় ও চতুর্থ সেশন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।